হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাইবা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আরেকটা নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জানেন, অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু ঘুরতে যাব, তবে যাই করে আর যাওয়া হচ্ছিল না। তবে আজ ঠিক করলাম আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েই বের হব ঘুরতে, নিজে একা একা। দুপুরের লাঞ্চটা করে নিচ্ছিলাম। আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই দুপুরের লাঞ্চটাও ছিল একদম স্পেশাল। আম্মু রান্না করেছিল আম্মুর হাতে সেই পোলাও, আর ছিল চিকেনের ঝাল ঝাল করে একটা রোস্ট না তরকারির মতন। আমার এটা কিন্তু খুবই ভাল লাগে, আর কাঁচা মরিচের সাথে এরকম মেখে খেতে একদম অনবদ্য একটা লাগে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বিকেলে আমি বের হয়ে গেলাম নিজের সাথে একটু সময় কাটাতে। জানেন, অনেক দিন ধরেই ভাবছিলাম একটু ঘুরতে যাব, নিজের সাথে সময় কাটাবো, নিজের প্রিয় খাবার খাবো, তবে আর হয়েই উঠছিল না। তবে আজকে ভাবলাম না, যেহেতু আজকে শুক্রবার আর ছুটির দিন, নিজের সাথে একটু সময় কাটানো যাক। প্রথমে আমি চলে গেলাম নিজের প্রিয় খাবার কিনতে। আমি ভেবেছিলাম এখান থেকে খাবার কিনে নিয়ে যেয়ে আমার প্রিয় জায়গায় বসে খাবো, তো তাই করলাম। আমি এখানে নিচ্ছিলাম একটা মিট বক্স। এই মিট বক্সটা আমার ভীষণই পছন্দের একটা মিট বক্স। এটা ছিল নাগা মিট বক্স, আর এখানে অনেক বেশি চিকেন থাকে এবং দামও অনেক রিজনেবল। এরপরে আমি খাবারটা কিনে আসলাম আমার প্রিয় জায়গায়। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। এর একটা অন্যতম কারণ হচ্ছে, আমার এসএসসি রেজাল্ট দেওয়ার আগের দিন আমি এখানে এসেছিলাম এবং এখানে 2-3 ঘন্টা আমি বসেছিলাম এবং বসে বসে কান্না করছিলাম যে আসলে কি হবে আমার। তো যাই হোক, কিছুই হয় নাই। তো এই জায়গাটার সাথে অনেক সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে আছে, তাই আবার ভাবলাম যে এই জায়গাটায় ঘুরতে আসি। এই জায়গাটার আশেপাশে একেবারে ধান ক্ষেত, আর এরকম প্রকৃতি ঘেরা জায়গা আমার ভীষণই পছন্দের। আমি আসলে নিজের সাথে সময় কাটাতে ভীষণ ভালোবাসি, কারণ আমি মনে করি আমার নিজের যেগুলো পছন্দের কাজ, নিজের যেগুলো ভালোবাসার কাজ, সেগুলো আমাকে নিজের প্রতি ভালোবাসা বাড়ায়। আর যে নিজেকে ভালোবাসতে পারে না, সে তো অন্য কাউকে ভালোবাসতে পারবে না, ভালো রাখতে পারবে না। তাই নিজেকে ভালো রাখার জন্য কিছু করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাই মাঝে মাঝে আমি নিজের সাথে একটু সময় কাটাই। আমি এই জায়গায় ঘুরতে এসেছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর, চারপাশে একেবারে ধান ক্ষেত, আর এরকম হলুদ ভৃঙ্গরাজ ফুলে ভরেছিল। তো আমি ভাবলাম 2-3টা ফুল নেওয়া যাক। এত সুন্দর ফুল, একেবারে মনে হচ্ছিল ফুলের চাদর বিছিয়ে আছে। কেউ এই গাছগুলো লাগায়নি, কিন্তু কি অযত্নে অসম্ভব সুন্দরভাবে বেড়ে উঠছে এগুলো। আর আজকে প্রকৃতিটাও ছিল খুব সুন্দর, সূর্যাস্ত হচ্ছিল, আর এদিকে আমি ধান খেতে সূর্যাস্ত দেখছিলাম। এখানে প্রায় আমি ঘণ্টাখানিক সময় কাটিয়েছি এবং ভীষণ সুন্দর একটা সময় কাটাই। এরপর আমি চলে যাই এর কাছে থাকা গাজীপুরের একটা বিখ্যাত জায়গা। এটা প্রায় 200-300 বছর আগে পুরনো একটা মন্দির। তবে এই মন্দির আজ সংরক্ষণের অভাবে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে এর কারুকার্য কিন্তু এখনও মনোমুগ্ধকর, মন কেড়ে নেওয়ার মতো ভীষণ সুন্দর। কিন্তু পুরনো জিনিস অযত্নে অবহেলায় একেবারে শেষ হতে বসেছে। একটু যত্ন করলে না কতই না ভালো থাকতো। আর এটার কারুকার্য ভীষণ সুন্দর ছিল। যাই হোক, ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। আজকের ব্লগটা কেমন লেগেছে জানাতে পারেন।